হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় গুড মর্নিং বলছি ঠিকই, কিন্তু 12টা বেজে গেছে। রাস্তায় দেখো কতটা গনগনে রোদ। আর হ্যাঁ, আমি আজকের ব্লগটা কিন্তু রাস্তায় বেরিয়েই শুরু করলাম। আর কোথায় যাচ্ছি তোমরা তো আগে থেকেই জানো। পুরনো বন্ধুরা তো বুঝতেই পেরে গেছো, হ্যাঁ আমি ডক্টরের কাছে যাচ্ছি। আর এই দেখো চলে এসছি। আর যারা নতুন বন্ধু আছো তারা শোনো, আমার খুব দাঁতে ব্যথা, তো চলে এসছি। আজকে নাম লেখানো ছিল দাঁত তুলতে। আর জানো তো বন্ধুরা, দুটো দাঁত এবার একসঙ্গে তুলেছি। ভীষণ কষ্ট পেয়েছি, ভীষণ কষ্ট পেয়েছি। এ দেখো বাড়িও কিন্তু চলে এসছি দাঁত তুলে। আর কথা বলতে পারছি না, কারণ আজকে ডক্টরের বারণ। আর এই দেখো এসে আর এত যন্ত্রণা করছে, মাথা ঠাথা সমেত শুয়ে পড়েছি। মাথাও ঘুরছে, ভালো লাগছে না কিছু। হাত পাটা শুধু ধুয়েছি, ধুয়ে দেখো ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে শুয়ে পড়েছি। আর পারছি না। আর এই ভিডিওটা জানো তো আমার কর্তামশাই তুলে দিয়েছে, আমি কিন্তু জানতামও না। আমার তখন খুব যন্ত্রণা করছে, আমাকে বলছে তুমি কি করেছিলে দেখবার জন্য। আমি নাকি ওখানে দাঁত উল্লাসনায় ওই মুখটা বন্ধ, তা সত্ত্বেও আউ আউ করে খুব জোর চিৎকার করেছি, মানে এত লেগেছে। যাই হোক, আরেকটা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হচ্ছে মঙ্গলবার। আর এর আগে যেটুকু দাঁত তোলার ক্লিপিং দেখেছো ওগুলো কিন্তু সোমবারের। ওইটুকুই শেষ, কারণ তারপর আর আমার ক্ষমতায়ও কুলোয়নি যে ক্যামেরাটা হাতে নিয়ে তোমাদের সামনে আসি। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা। আজ হলো মঙ্গলবার, আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আরে দেখো সারা রাত বৃষ্টি পড়েছে, এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর গাছগুলোকে কি সতেজ, কি সুন্দর দেখতে লাগছে। ব্যথাটা ছিল বলে রাত্রে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আর খুব ভালো ঘুমিয়েছি। পেট এমন জিনিস, শরীর খারাপ হোক আর যাই হোক, সে কিন্তু শুনবে না। তো দেখো আরও তো বাড়িতে দুটো আমার প্রাণী আছে, তাদের জন্য তো কোথাও, এটা অবশ্য দুধ জাল বসিয়েছি, আমারই লাগছে, কারণ আমাকে সব লিকুইড খেতে হচ্ছে। আর দুই প্রাণীর জন্য, আমার কর্তাবাবু আর আমার শ্বশুরমশাইয়ের জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর চায়ের নেশা জানো, কিন্তু গরম তো খেতে পারবো না, তাই এই যে চা করে ভিজিয়ে রেখে খুলেই রেখেছি, যেহেতু ঠান্ডা হলে তবেই খেতে পারবো। তো চলো, এই পর্যন্ত হলো সকালের আপডেট। আর আকাশ ওই যে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। চলো তোমাদের সামনে ইন্ট্রোটা করতে বলো, মুখটা না দেখালে কেমন লাগে। ভাবছো সকালবেলা এলোকেশি হয়ে, আসলে কি মুখটা খুব বাজে লাগছে দেখলাম প্রথমে ক্যামেরা অন করে। কাল থেকে মুখটা দেখিনি আয়নায়, আর তো সেই জন্য এখন দেখে না খুব বাজে লাগলো, তাই চুলটা খুলতে বাধ্য হলাম। কিছু মনে করো না, সকালবেলা এলোকেশি হলাম বলে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় একটু একটু করে আবার সুস্থ হয়ে উঠছি। তো আজকে অনেকটাই বেটার। কালকে তো পুরো ডক্টরই অবশ্য বারণ করে দিয়েছে একদমই কথা বলতে না। সেই জন্য এই আগে যেটুকু কালকের ব্লগটা দেখেছো, মানে আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে সোমবারের দেখেছো, এর আগে যেটুকু দেখেছো কোনোটাই কথা না। একটুখানি তুলেছিলাম, কারণ সেরকম মানে শরীর ঠিক না থাকলে আর কি করব বলো। আর আমাকে তো সেরকম কেউ তুলে দেওয়ার নেই। কর্তাবাবুর কাজে যেটুকু পেরেছে করে দিয়ে চলে গেছে, কারণ আমার পেছনেও তো যেটুকু করতে হয়েছেই তাকে, না? তো যাই হোক, এই হলো কথা। সেরকম কিছুই ক্লিপিং তুলতে পারিনি। আজকে সকাল থেকে উঠে বেশ ভালোই লাগছে, কিন্তু যেহেতু গরমটা নেই, আকাশে ঝিরিঝিরি বৃষ্টি, রাত্রিরেও বৃষ্টি হয়েছে কালকে। হ্যাঁ, যেহেতু শরীরটাও খারাপ, খুব ভালো ঘুমিয়েছি, এটাই বলতে পারি। আর সকাল থেকে উঠে না কিছু খিদে পেয়েছে, কিন্তু কিছু খেতে ইচ্ছা করছে না, এই কারণে খেতে যাচ্ছে যেই ভাবছি কি আমার মুখ তো দাঁত তো ব্রাশ করিনি, কি জ্বালা বলো। কিন্তু আজকে তো দাঁত না, দেখো কথাটা কেমন জড়িয়ে যাচ্ছে। আসলে কি বলতো, এই দিকটা না এখনো বার হয়ে আছে, একটা না দুটো তোলা হয়েছে, বুঝলে। সেই জন্যই হয়তো এতটা কষ্ট হয়েছে, খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট। যাই হোক, দাঁতটা তো আজকেও ব্রাশ করা যাবে না, ওই কুলকুচি করা, তো সেটুকুই করে নিয়েছি। আর কি করা যাবে, করে চলো একটু চাটা ঠান্ডা হলে একটু চা আর বিস্কুট খাই, নেশার জিনিস। খিদেও পেয়েছে, কিন্তু অন্য কিছু মুখেও দিতে, আমার কত পাউরুটি অনেক কিছুই এনে দিয়েছে, কিন্তু কিছুই খেতে ইচ্ছা করছে না। সুজি করে বললে সুজি করে দিই, সুজি খাও,
সেটাও খেতে ইচ্ছা করছে না। আর আমার না ঠিক ওরকম ঢেল ঢেলে সুজি ভালো লাগে না, আমার বেশি ভালো লাগে লঙ্কা সুজি। সেটা তো এখন খাওয়া যাবে না। যাই হোক, আর এদিকে দেখো দেখা যাচ্ছে কি ভাত, আর এদিকে দুধটাও হয়ে এসছে। তো চলো, সংসারে এখন আমরা 3টে প্রাণী, তার মধ্যে একজন তো খাট থেকেই নামতে পারে না, আর হলো পড়ে রইলাম আমরা দুজন। এবার ঘরদোর হ্যাঁ সেরম নোংরা হয় না, কিন্তু তাও দিক দিয়ে হয়ে গেল বাসি, তাই তোমরা জানি বকবে। বন্ধুরা এই দেখো 2 কাপ ভাবছো না, 2 কাপের একটাতে চা আছে, একটাতে ঠান্ডা জল আছে, আর এই যে খাবো হচ্ছে মেডিসিন, এটা খাওয়ার আগে। তো সেই জন্য এটা ঠান্ডা জলেই তো সব খেতে বলেছে। আর এই যে এই হলো আমার টিফিন, এই যে একটু বিস্কুট নিয়ে নিয়েছি, ভিজিয়ে ভিজিয়ে খাবো। আর একটু দেখি যে সুজি করে নিয়েছি ঢেল ঢেলে করে। দেখি এইটুকু হচ্ছে আমার এখনের খাওয়া, কারণ মেডিসিন আছে ওই যে ওখানে মেডিসিনটা রেখেছি, খাবো। চলো, তো সকাল সকাল এইটুকু কাজ সেরে নিই, নিয়ে ঘর দর তো পরিষ্কার করছি, দেখলেই কে কার করবে বলো। তারপরে স্নানে যাব। তো চলো এখন রাখি, পরে আসছি। শরীর খারাপ হোক, নিজের খাবারের সংস্থানটা তো নিজেকেই করতে হবে না, কারণ এখন দেখো আর কাজ বরং বেড়ে গেছে। ওই ভাত আমার কর্তাবাবুদের সঙ্গে যে বসেছি সলা সলা, ওই চাল তো আমি খেতে পারবো না। তো সেই জন্য করবো কলা ভাত খেতে হবে। একটু গোবিন্দভোগের চাল ছিল, তো সেই দিয়ে আর একটু আলু সিদ্ধ দিয়ে ফেনা ভাত বসিয়ে দিয়েছি এই দেখো আমার জন্য। তো হতে থাক, তারপরে ঠান্ডা হলে খাবো। স্নানটা সেরে আসি। স্নান সেরে আমার লাড্ডু গোপালকেও সেবা দিয়ে চলে এসেছি এবার নিজে সেবা করতে। তো এই দেখো আমার দাশুবাবু আমাকে বেড়ে দিয়েছে কতখানি, দাশুবাবুর খাওয়া হয়ে গেছে, আমি বলছি এত খাবো না। গুড আফটারনুন বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি, গলা ভাত, তারপরে মেডিসিনও নিয়ে নিয়েছি। তারপর ভাবছো ছাদে হঠাৎ করে এলাম কি করে, দাঁতে ব্যথা, শরীর ভালো না, কী করবো বলো। তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়, তোমাদের চাওয়া পাওয়া, সেটাই তো না সব কিছু, তার জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো সেটা হচ্ছে কোনো রিলস আর করা ছিল না, তো তোমাদের তো সেটা দিতে হবে, এটাও তো একটা কাজ বলো। তো যাই হোক, এখন একটু ভালো আছি বলে। আর এখন দেখছি বৃষ্টিটা ঝিরঝির করে, আমি যখন অবশ্য রিলস করছিলাম তখন বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম ছাদে যাই, দুটো রিলস করে আসি। তো সেই জন্য তোমাদের জন্যই দেখো, বুঝেছো, ওই যে বলি না তো, কষ্ট করলে কেষ্ট মেলে, তোমাদের জন্য দেখো এই কষ্ট তো করতেই হয়। কষ্ট না গো, এটা ভালোবাসা, এটা ভালোবেসেই করি আমি। আর দেখো বৃষ্টিতে কী সুন্দর বেশ সবুজে সবুজ হয়ে আছে চতুর্দিকটা, ছাদ বাগানটা আমার কি ভালো লাগছে দেখতে। দেখো গাছে এখন অবশ্য ফুল নেই, কারণ সব ফুলই তুলে নেওয়া হয়ে গেছে, শুধু এই যে এই ফুলগুলো আছে, কাটা গাছ, এগুলো এগুলো মিলি বলে, মিলি ফুল, কি সুন্দর না, হাজার তারার মতো ফুটে থাকে। তো এই হলো গল্প। এই যে এইদিকে কত গাছ আমাদের ছাদে, দেখেছে, আমাদের গাছের জন্য আমাদের ছাদের পরিবেশটাই সুন্দর লাগে। আর আকাশটা দেখো কি সুন্দর 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 সুন্দর। ভাবলাম তাই তোমাদের সঙ্গে গিয়ে একটু শেয়ার করে আসি। আর আমাদের মন্দির, ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের মন্দির, মাকে নমস্কার করা যায়। মায়ের অবশ্যই এটা পিছন দিক। তো যাই হোক, আকাশটা কি সুন্দর, কারণ আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ভাবলাম যাই তোমাদের সঙ্গে একটু রিলসটাও করে আসি, কারণ তোমাদের কিছু রিলস আর করা ছিল না, কটা ছিল তো তোমাদের দেওয়া হয়ে গেছে। একটু আমার গলার আওয়াজটা না, ভয়েসটা কিন্তু আসতে, কারণ ডক্টরের 24 ঘন্টা তো বারণ ছিল। তো যাই হোক, এখন 24 ঘন্টা হয়ে গেছে। আজকে সকাল থেকে অবশ্য কথা বলছি, কথা না বললে কাজ কী করে করি বলো। চলো, প্রকৃতির পরিবেশটা কি সুন্দর, গ্রিন গ্রিন, ভালোই লাগে বেশ দেখতে। তেঁতুল গাছ, এই গাছটা যেন একটু দাম হতো আমাদের, একবার সে আয়লার সময় গাছটা ভেঙে গেল, তারপর আর ভালো হয় না। এখন গাছটা আবার বেড়েছে ঠিকই, কিন্তু জাম আর ভালো হয় না। হয় ওই গাছটা ছোট্ট ছোট্ট হয়ে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু ওগুলো না কিন্তু টকসা, ভালো না, প্রচুর হয়ে আছে কিন্তু টকসা, ভালো না সেটা। ওই গাছটা প্রচুর জাম হতো, দেখতেও পাচ্ছি না, এখনও
হয়ও না মনে হয়। যাই হোক, আগে পুরোনো বাড়ির ছাদে আমরা কোনো ছবি তুললে আমার মেয়ে যখন নাচের শ্যুট করতো তখন এই দিকটা পিছন দিকে কি ভালো ব্যাকগ্রাউন্ডটা আসতো। এই জাম গাছ, তেঁতুল গাছ, এগুলোর বেশ একটা পুকুর আছে, দেখতে পুকুরটা অবশ্য এখন নোংরা আবর্জনা ভর্তি হয়ে আছে, তো সেই জন্য এই দিকটা শ্যুট করতাম। কি ভালো আসতো গ্রিন গ্রিন। আমাদের পুরোনো বাড়িতে যখন ছাদে শ্যুট করতে আসতাম, কোনো ছবি তুলতাম। তারপর এদিক দিয়েও মন্দির দেখা যায়, ওই যে ওই যে মন্দিরটা। যাই হোক, তখন আমরা এই দিক থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ফটোশ্যুট করতাম, মেয়ে নাচ করতো। আর আকাশটা দেখো, যতবারই ঘুরছে ফিরছে আকাশটাকে কি ভালো দেখতে লাগে। তো চলো টাটা বন্ধুরা, অনেকটা পর আবার তোমাদের সামনে এলাম শুভ সন্ধ্যা বলতে। আজকে কিন্তু চায়ের কাপ হাতে নেই, কারণ আজকে হচ্ছে একটু আমাদের ক্লাবে মিটিং আছে, তো সেই মিটিং এমার্জেন্সি যেতেই হবে। ভাবছে শরীর খারাপ, আবার কোথায় চলছে, কিন্তু ওই যে যেতে হয় কিছু কিছু জায়গায়, বুঝলে তো, দরকার আছে, সেই জন্য মিটিংয়ে সবাইকে ডেকেছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, দেরি হয়ে গেছে অলরেডি, সবাই চলে এসছে, আমিও যাই। চলো টাটা, পরে গিয়ে দেখা হচ্ছে। বন্ধু বন্ধুই হয়, হ্যাঁ বৌদি হয়তো বয়সে আমার থেকে অনেকটা বড়, কিন্তু বন্ধু নামের সঙ্গেই একটা অন্য কিছু জড়িয়ে আছে। আর এই দেখো বেরিয়ে পড়েছি ক্লাবের উদ্দেশ্যে, আর এই দেখো আমরা সবাই বসে পড়েছি। আর আজকে একটা স্পেশাল দিন, সেইটা নিয়েই তোড়জোড় হচ্ছে। এই যে বৌদিকে দেখলে যে আমার সঙ্গে হেঁটে আসছে, ওই বৌদির কিন্তু আজকে জন্মদিনটা আগে হয়ে গেছে, কিন্তু আজকে বৌদি আমাদের খাওয়াচ্ছে। বৌদি আমাদের খাইয়েছে চিকেন রোল, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু আজকে। আর বন্ধুরা সবাই একসঙ্গে হলেই তো মজাই মজা, তাই না বলো বন্ধুরা? আর একজন কারোর জন্মদিন হলে সেইটা সেলিব্রেট করা, এটা তো আরও মজা। মানে প্রাণ খুলে অক্সিজেন নেওয়া। চলো, এই যে আমাদের সুতপা বৌদি জন্মদিনটা অনেকদিন আগে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য দেখাবে তো একটুখানি, তার জন্য এই যে আমরা সবাই মিলে এই গিফটটা দিলাম, ঠিক আছে? আর বৌদি আমাদের খাওয়াচ্ছে, খাওয়াটা পরে আসছে, তোমাদের দেখতে পাবে। হ্যাঁ, খুব সুন্দর, সবাই আসুন না। এখনো আমাদের অনেকে আসেনি, এই যে এই বৌদি এলো, আরো এখনো সবাই বাকি আছে। চলো পরে আসছি আবার। বন্ধুরা, তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি রোলটা ওখানে খেয়েছি, আমি কিন্তু বাড়ি নিয়ে এসেছি, আমার দাশুবাবু খেয়েছে, কারণ জানোই আমি তো খেতে পারবো না। আমি খেয়েছিলাম ঠান্ডা করে চা আর কোল্ড ড্রিঙ্কস। আর চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে বলো। আর সবাই নতুন যারা আছো তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস অল মাই লাভলি ফ্রেন্ডস।